একবারে অনুষ্ঠান বাড়ির মতো চেঁচড়া হয়ে গেছে। খুব সুন্দর নিরামিষ চেঁচড়া রেসিপি। এবার এটাকে আমি নামিয়ে নেবো, ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটা নতুন ভিডিও। আজ আমি বানাবো শীতকালের সবজি দিয়ে নতুন একটা রেসিপি। বিয়ে বাড়ির মতো, যে অনুষ্ঠান বাড়িতে যে আমরা 5 রকম সবজি দিয়ে ছেঁচড়া খাই, ওরকম আমি আজকে ছেঁচড়া বানাবো। তার জন্য আমার সবজি লাগবে। আমি একটা বেগুন তুলে নেব, বেগুনটা তুলে নেব। একটা বেগুন তুলে নিয়েছি। আমি কয়েকটা মটরশুঁটি তুলবো, দেশি মটরশুঁটি বাড়িতে হয়েছে। আমি আজকে 4টে কটা কয়েকটা তুলবো মটরশুঁটি। কটা হয়েছে, আর কয়েকটা তুলে নেব। আমি আরো একটা বেগুন তুলে নেব। একটা কালো বেগুন হয়ে আছে, দারুণ সুন্দর হয়েছে কালো বেগুনটা। আমি বেগুনটাকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, তুলে নিয়েছি। একটা টমেটো তুলে নেব, একটা টমেটো পেকেছে, টমেটো তুলে নেব। পাকেনি এখনো, সবগুলো ধরেছে কেবলই। একটা তুলে নিলাম। একটা ডাটা তুলে নেব, এই দেখুন ডাটাগুলো তুলে নেব। লাসনের ডাটা বাড়িতেই হয়েছে। এই ডাটা কটা হলে হয়ে যাবে। আমি সব সবজিগুলো তুলে নিয়ে চলে এসেছি। আমি এই শীতের এই 5-6 রকমের সবজি দিয়ে আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া রান্না করব। দেখুন আমি খুব সহজেই আজকে বানিয়ে দেখাবো ছেঁচড়া, খুব নিরামিষ ছেঁচড়ার রেসিপি। সবাই দেখতে থাকুন। আমি সবজিগুলোকে কেটে নেব। তার আগে বলে দিই আমি কি কি নিয়েছি। নিয়েছি 2টো বেগুন, ফুলকপি ছোটো একটা মিডিয়াম সাইজের, নিয়েছি বড়ি আর দেশি কড়াইশুঁটি, নিয়েছি 2টো গাজর, একটা টমেটো, সিম, লেজনের ডাঁটা, আলু আর বেগুন। এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি প্রথমে আলুগুলো ছিলে নেব, নতুন আলু ছিলে আমি কেটে নেব। আলুগুলো পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে। এরকম করে কেটে পানিতে দিয়ে দেবো। গ্রামের মানুষ হেসে দিয়ে কাটতে ভালোবাসে, এইভাবে কেটে নিয়েছি। এগুলো আমি ধুয়ে তুলে নেব। বেগুনটাকে কেটে নেব। বন্ধ করে বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনগুলোকে এভাবে কেটে নিলাম। আমি সব সবজিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি, এরকম করে ডাটাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। বেগুন কেটে নিয়েছি, আলু, গাজরগুলো এরকম করে পাতলা করে কেটে নিয়েছি, সিমগুলো ভাগ করে নিয়েছি, আর ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি। এবার চলে যাবো রান্নার কাছে। আমি সব সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হলেই সবজিগুলো এক একে ভেজে নেব। তেল গরম হয়েছে, তেলে দিয়ে দেব লবণ। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে এখানে মানে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। শীতের সবজি দিয়ে দারুণ স্বাদের কাঁকড়া রান্না খুব সহজেই আমি দেখাবো।
অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া নিরামিষ ভাবে করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর দেখতে থাকুন কিভাবে বানাই। এগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। এবার আমি ভেজে ওই ফুলকপিগুলো ভেজে নেব। বাকি সবজিগুলো আমি সব ভেজে নিয়ে ফিরে আসি। মানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নেব। এই দেখুন সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে আমি সরিষার তেল দিয়ে দেব। দিয়ে দেবো পাঁচফোড়ন আর একটা তেজপাতা। এবার দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ভেজে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এরকম একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো টমেটো কাঁচা কেটে নিয়েছি, এরকম একটু ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি লবণ, ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো জিরে, আদা, রসুন আর মৌরি দিয়ে একসঙ্গে বাটা আছে, দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এবার আমি শুকনো মশলা দেবো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটুখানি মরিচের গুঁড়া আর দিয়ে দেবো লবণ। কড়াইশুঁটি দেবো, আমাদের বাড়ির দেশি কড়াইশুঁটি। ভেজে নেবো। আর বড়িগুলো ভেজে রেখেছি, বড়িগুলো দিয়ে দেবো। সামান্য একটুখানা পানি দিয়ে দেবো। একটুখানা দেবো ধনিয়া গুঁড়া। এবার আমি দিয়ে দেবো বাদাম, ভাজা বাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবারে নিরামিষ ভাবে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া রান্না হচ্ছে। শীতের সবজি দিয়ে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। খুব সহজে বানিয়ে দেখাচ্ছি, এখানেই বাড়িয়েছে অনেকগুলো সবজি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব সেন্ট দারুণ লাগছে বাড়িতে, মানে গন্ধটা একটা মৌ হয়ে বাসনা যেমন দেবে না, ওরকম বেরোচ্ছে, দারুণ লাগছে শুনতে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ মতো সবজি মশলা আর দিয়ে দেবো এক চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো টেস্টি রান্নাটা যদি একটু চিনি দেওয়া যায় স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি ভালোভাবে নেড়ে নামিয়ে দেবো। এই দেখুন এটা আমার হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কিভাবে বুঝবো হয়ে গেছে, এই দেখুন তেল বেরোতে লেগেছে, এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে চারিদিক দিয়ে, তার মানে আমার ছেঁচড়াটা রেডি। একবারে অনুষ্ঠান বাড়ির মতোই ছেঁচড়া হয়ে গেছে, দেখুন খুব সুন্দর নিরামিষ ছেঁচড়া রেসিপি। এবার এটাকে আমি নামিয়ে নেবো, ঢেলে নিচ্ছি।
কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এভাবেই বাড়িতে এখন শীতের সবজি দিয়ে বাড়িতে বানিয়ে খাওয়া যায়, খুব সুন্দর লাগবে খেতে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। দেখছেন তো কতটা সুন্দর ভাবে হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম বাড়িতেই, পাঁচমিশালি সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সবজি রান্না। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হবে। জোড়া এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে এই নিরামিষ চাষটা রেসিপি। এই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, ঠান্ডা করে ফিরে নিয়ে এসেছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আর কতটা সাইড দিয়ে তেল ছেড়েছে দেখুন, দারুণ হয়েছে। আমি একটু খেয়ে দেখছি। খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মানে কোনো ভাত রুটি লাগবে না, শুধু খাওয়া হয়ে যাবে, দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব সহজভাবেই বানিয়ে দেখালাম, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, রুটি পরোটা যাই খাক খুব ভালো লাগবে খেতে, খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।